একটা গল্প বলি শোনে। আমার দাদার ঘরের পেছনে একটা গোলাপ বাগান ছিল। বাগানটা ছোট, 5-6টা গাছ, লাল সাদা হলুদ। দাদা নিজেই যত্ন করতো। পাড়ার লোকে বলতো, তুমি বুড়া মানুষ, বিক্রি করে দাও না, বাগান দিয়ে কি হবে। দাদা হাসতো আর বলতো, গোলাপ বিক্রি করার জিনিস না রে পাগলেরা, এটা দেয়ার জিনিস। প্রতিদিন সকালে দাদা 3টা করে গোলাপ ছিঁড়তো, তিনোটাই সাদা। একটা দাদির কবরে রাখতো। দাদি মারা গেছে এখান থেকে আরো 10 বছর আগে। একটা মসজিদের ইমাম সাহেবরে দিত, আর একটা যার মন খারাপ তাকে দিত। একবার আমি এসএসসি তে ফেল করলাম, মন খারাপ করে বসে আছি। দাদা একটা লাল গোলাপ হাতে দিল, দিয়ে বলল, নে, এই ফুলের কাঁটা আছে, তাও মানুষ ভালোবাসে। তোর রেজাল্ট খারাপ, তাও তুই আমার নাতি, কাঁটা দেখে ফুল ফেলিস না, রেজাল্ট দেখে নিজেকে ভুলিস না। সেই গোলাপটা আমি বইয়ের ভিতর রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, কিন্তু কাঁটাটা এখনো আছে। পরে চাকরি পেলাম, প্রথম বেতন দিয়ে দাদারে একটা বড় গোলাপের চারা কিনে দিলাম। দাদা চারাটা হাতে নিয়ে কাঁদছিল আর বলছিল, দেখছো, একটা গোলাপ দিলে বাগান হয়, একটা ভালো কথা বললে মানুষ হয়। দাদা মারা যাওয়ার পরে বাগানটা আমি দেখি। সেই 5-6টা গাছ থেকে আজ 50টা গাছ। পাড়ার বিয়েতে, জন্মদিনে, অসুস্থ মানুষকে দেখতে গেলে আমি এখনো 3টা করে গোলাপ ছিঁড়ি। একটা কবরে, একটা মসজিদে, আর একটা মন খারাপের মানুষের। শেষ কথা, গোলাপ বাগান করতে জমি লাগে না, মন লাগে, টাকা লাগে না, মায়া লাগে। তুমি কারে লাস্ট কবে একটা গোলাপ দিছো? টাকার গোলাপ না, একটা ভালো কথা, একটা সাহায্য, একটা হাসি, দুনিয়াটা গোলাপ বাগান হয়ে যাবে যদি আমরা কাঁটা না দেখে ফুলটা দিই। আমরা মানুষের বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসি কয়জন, পারলে তাকে আরো বাঁশ দিয়ে দিই। একটা ভুল করলে তাকে সান্ত্বনা না দিয়ে, তাকে উৎসাহিত না করে, তাকে আরো চাপ দিই আমরা। কিন্তু এটা ভাবি না যে আমার একটা ভালো কথার জন্য হয়তো কারো অনেক বড় উপকার হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।